জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন যানবাহন চালকরা। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোনো কোনো পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় ফিরে যাচ্ছেন চালকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, পরিস্থিতি কেমন দেখছেন? কোথাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়েছেন কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেমনটা বলছেন, সকাল থেকে আমরা রয়েছি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে আমরা গিয়েছি এবং যেটা দেখতে পেয়েছি, আসলে প্রতিটা ফিলিং স্টেশনে কিন্তু এরকম দীর্ঘ সারি দেখা গিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত এই সারির যে দীর্ঘতা সেটা কিন্তু রয়েছে। তারপরেও আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। আমরা চালকদের সাথে কথা বলেছি। অনেকে কিন্তু এখানে ঠিক ফজরের আগে এখানে এসেছেন এবং সেখান থেকে এখন পর্যন্ত তারা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছেন শুধু তেল নেয়ার জন্য। এখানে কর্তৃপক্ষ রয়েছেন। আমরা দেখেছি ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ, তারা কিন্তু ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু এটাকে যথাযথভাবে যে তদারকির বিষয়টা আছে সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং কোনো মোটরসাইকেলকে 2 লিটারের অধিক যে তেল সেটা যাতে না দেওয়া হয় সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করছেন। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে আরও 2টি ফিলিং স্টেশনে গিয়েছিলাম। সেই 2টি কিন্তু আমরা দেখেছি বন্ধ রয়েছে। আমরা গাড়ি চালকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে ঢাকার অধিকাংশ যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে যে ভোগান্তিটা আরও বেড়েছে। তো সব মিলিয়ে যদি বলি, আজ কিন্তু এই যে ফিলিং স্টেশনগুলোতে একটি অভিযান পরিচালনা করার কথা ছিল, এখন পর্যন্ত আমরা কিন্তু এরকম কোনো তথ্য পাইনি যে কোনো অভিযানের বিষয়। তো আমরা সব মিলিয়ে যদি বলি যে তেলের নিতে যে আসলে মানুষের এক পর্যায়ে বলা চলে যুদ্ধ করতে হচ্ছে। গত 3 দিন যাবৎ রাজধানীর সকল ফিলিং স্টেশনগুলোতে এই একই চিত্র কিন্তু বহমান রয়েছে। তো সেই চিত্র এখনও রয়েছে। আমরা রয়েছি ফিলিং স্টেশনগুলোতে। আমরা জানাচ্ছিলাম সকাল থেকে এই কথা, পরবর্তীতে আরও তথ্য হয়তো আপনাকে জানাতে পারবো।